বৃষ্টি না থাকায় উত্তরাঞ্চলের তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি কমেছে। রংপুরের মহিপুরে আবারও ভাঙন দেখা দিয়েছে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। এর মধ্যে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধের ১৩০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে, বাকিটা ভাঙন হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি কমে যাওয়াতে উত্তরাঞ্চলের নদ নদীর আগের থেকে পানি কিছুটা কমেছে। এটা অব্যাহত থাকলে বন্যার শঙ্কা আপাতত নেই। বৃষ্টি কমে যাওয়াতে সিলেট অঞ্চলেও উন্নতি হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়লে ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও পানি বাড়ার সম্ভাবনা আছে। এদিকে পানি নেমে যাওয়াতে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এয়ার জুয়েল। যেমনটা জানাচ্ছিলাম যে সুনামগঞ্জেও নদ নদীর পানি কিছুটা কমেছে, আপনি কোথায় আছেন, সেখানকার কি পরিস্থিতি? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুনামগঞ্জে যদি বলি, গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি অনেকটাই কমেছে এবং পাহাড়ি ঢলও আজকে আমরা দেখিনি। কারণ ভারতের যে চেরাপুঞ্জি এবং মেঘালয়ের সীমান্তে যে বৃষ্টিপাত সেটাও কিন্তু হয়নি, যার কারণে কিন্তু অনেকটাই স্বস্তিতে এই সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকার মানুষ। আমি যদি এখন দেখাই, এখন সুনামগঞ্জে সুরমা নদীর পাড়ে আছি এবং এই নদীর পানি গেল কয়েক ঘন্টায় আসলে এই পানি কমেছে ২৫ থেকে ৩০ সেন্টিমিটারের বেশি পানি কমেছে, যার কারণে কিন্তু এই এখানকার যে নদ নদীর পানি সেটি কমায় অনেকটা স্বস্তিতে আছেন এই অঞ্চলের মানুষজন। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, তবে সেটা ভারী বৃষ্টিপাত হবে না, যার কারণে একটি শঙ্কার নেই। তারা বলছেন বড় বন্যার কোনো শঙ্কা নেই। তবে ভারতের চেরাপুঞ্জি কিংবা মেঘালয়ে যদি যে বৃষ্টিপাত হয় এবং যদি পাহাড়ি ঢল হয়, সেই ক্ষেত্রে যে সীমান্তবর্তী এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের উপজেলাগুলো আছে সেইগুলো বন্যার একটা শঙ্কা তারা করেছেন। তবে এখন পর্যন্ত আসলে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না এবং গতকাল রাত থেকেও আমরা দেখেছি বৃষ্টি থেমে গেছে এবং আজকের দিনে অনেকবার রৌদ্রে দেখা মিলেছে, সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জে এখনো বড় ধরনের কোনো শঙ্কা নেই এবং গতকাল যে সড়কগুলো আসলে পানিতে নিমজ্জিত হয়েছিল সেগুলো ভেসে উঠেছে এবং লোকালয়ে যেসব নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলো সেগুলো নেমে গেছে। তবে তারপরও প্রশাসন থেকে বলা এবং পানি উন্নয়ন কর্মকর্তাকে সতর্কবার্তা দিয়ে রাখা হয়েছে, যদি পাহাড়ি ঢল কিংবা উজানের যে বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে যদি বন্যা হয়, সে ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। তো এখন পর্যন্ত স্বস্তি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না, পাহাড়ি ঢল নেই, যার কারণে কিন্তু কিছুটা স্বস্তি এই অঞ্চলের মানুষদের।